নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি। ডাইভ ইন অকাল্ট উইথ অন্তরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সামনে আরও একটা নতুন গাইডেন্স ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আপনাদেরকে গাইডেন্স দেবো যে আপনাদের সম্পর্ক যেটা চলছে, সম্পর্কে পার্টনার আপনাদের প্রতি এত উদাসীন কেন, কেন আপনাকে এত নেগলেক্ট করছে, কিসের জন্য এত নেগলেক্ট করছে। ঠিক আছে, একটা লাইক দিয়ে নিজের এনার্জির সাথে এই গাইডেন্সের এনার্জিটাকে কানেক্ট করে নেবেন এবং নিজেদের পার্টনারের নাম এবং ডেট অফ বার্থ মনের মধ্যে 3বার চিন্তাভাবনা করে নেবেন। নিজের নাম এবং নিজের পার্টনারের নাম নিজের মনের মধ্যে 3বার চিন্তাভাবনা করে নেবেন এবং নারী পুরুষ নির্বিশেষে দেখতে পারেন, যে কোনো জাতির, ধর্ম, লগ্ন, যে কোনো কাস্ট, যে কোনো রাশি লগ্নের মানুষ দেখতে পারেন, জেনারেল গাইডেন্স যে কোনো সময় দেখতে পারেন। যখনই আপনার সামনে ভিডিওটা আসবে তখন থেকেই ভিডিওটা কিন্তু রেজোনেট করতে পারবে। সো আজকে দেখবো, আজকের এই গাইডেন্সের মাধ্যমে দেখবো যে আপনাদের পার্টনার আপনার প্রতি এত উদাসীন কেন। এর আগে বহুবার বহু রিডিংয়ে দেখেছি বিভিন্ন ক্ষেত্রে যে পার্টনার যথেষ্ট ভালোবাসে, কিন্তু তবু কেন কোনো রকমের কোনো আপনাদের প্রতি রেসপন্সিবিলিটি নিচ্ছে না, বা আপনার যে দায় দায়িত্ব হতে পারে বা বিভিন্নভাবে কেন আপনার সাথে কানেক্ট কেন করছে না ঠিকঠাকভাবে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে আমার পার্টনারের, আমার ভিউয়ার্সদের পার্টনাররা কেন আমার ভিউয়ার্সদের উপরে এত উদাসীন, কেন এত উদাসীনতা দেখাচ্ছেন। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। কেন এত উদাসীন দেখব, কেন এত উদাসীন, কেন এত উদাসীন। চলুন দেখবো যে কেন এত উদাসীনতা আমার ভিউয়ার্সদের, যারা যারা পার্টনার্স রয়েছেন, পার্টনারের তরফ থেকে এই যে রিলেশনশিপের যে বিষয়টা, তারা কেন রিলেশনশিপের প্রতি এত নেগলিজেন্স, তাদের কেন এত উদাসীনতা দেখব। প্রথমে হচ্ছে তারা ভীষণ পরিমাণে কনফিউজড। ঠিক আছে, তাদের মনের মধ্যে অনেক চঞ্চলতা রয়েছে, দোটানা রয়েছে, অনেক কিছু মাথার মধ্যে চলছে একসাথে। দোটানার মধ্যে একটা রয়েছে ইনডিসিসিভনেস, যে কি করব, কি করা উচিত। ঠিক আছে, আপনার সাথে যে সম্পর্কটা আপনার পার্টনারের, সেই বিষয়টা নিয়ে আপনার পার্টনার রীতিমতন কনফিউজড। ঠিক আছে, যে তার কি করা উচিত সে নিজেও বুঝে উঠতে পারছে না। ঠিক আছে, এরকমও এখানে হতে পারে যে অনেক মানুষ না এই মানুষটাকে কনফিউজ করে দিচ্ছে, অনেক মানুষ আপনার পার্টনারকে কনফিউজ করে দিচ্ছে। ঠিক আছে, আর কি সিচুয়েশন থাকতে পারে, আর কি কারণ থাকতে পারে আপনার পার্টনারের আপনাদের প্রতি এত উদাসীনতার পেছনে, আর কি কারণ থাকতে পারে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে, আর কি কারণ থাকতে পারে। ডিসিশন মেকিংয়ের সমস্যা রয়েছে। ঠিক আছে, এখানে অনেকেই রয়েছেন যারা যারা বিবাহিত হতে পারেন, অবিবাহিত হতে পারেন। ঠিক আছে, যখনই আপনার পার্টনার মানে পার্টনারকে আপনি বলছেন যে কোনো রকমের কোনো সিদ্ধান্ত নিয়ে, বিশেষ করে আপনার বিষয়ে, ঠিক আছে, আপনাদের সম্পর্কের বিষয়ে, আপনার বিষয়, তখনই সে কি করছে, সে না একটা দোটানার মধ্যে পড়ে যাচ্ছে। ঠিক আছে, সে কনফিউজ হয়ে যাচ্ছে আমি কি করব। এখানে অনেক মানুষের ওপরে না, মানে কেউ এরকমও হতে পারে প্রেশার ক্রিয়েট করছেন, মানে আপনার সাথে আপনার সম্পর্কটা আপনার পার্টনার মনে করছে যে এটা একটা বোঝা। ঠিক আছে, আপনি তাকে ভীষণ পরিমাণে কন্ট্রোল করতে চান বা কন্ট্রোল করেন, এরকম একটা সিচুয়েশন দেখতে পাচ্ছি। আর কি দেখাচ্ছে, আর কি কারণ দেখাচ্ছে, আর কি কারণ দেখব, আর কি কারণ আছে। এখানে আপনার পার্টনার রীতিমতন ব্যালেন্স করে চলছে। এখানে থার্ড পার্টি সিচুয়েশন কিন্তু রয়েছে। ঠিক আছে, থার্ড পার্টি হতে পারে বা কোনো না কোনো সিচুয়েশন রয়েছে যেটা আপনার এবং আপনার পার্টনারের মধ্যে দূরত্ব তৈরি করছে। ঠিক আছে, আপনার পার্টনার রীতিমতন ব্যালেন্স করে চলার চেষ্টা করছে এবং মানে কোথাও না কোথাও নিজের অনুভূতিগুলোকে বা নিজের যে রেসপন্সিবিলিটিসগুলো রয়েছে সেখানে কিন্তু ব্যালেন্স করার কিন্তু চেষ্টা করছে। ঠিক আছে, ব্যালেন্স করে চলছে, ব্যালেন্স করার চেষ্টা করছে। আর কি দেখাচ্ছে, কারণগুলো কি দেখব, কি কারণে পার্টনার এত উদাসীন, সম্পর্কের বিষয়ে পার্টনার এত উদাসীন, দায়িত্ব নেওয়ার বিষয়ে পার্টনার এত পরিমাণে উদাসীন কিসের জন্য দেখব। এখানে আপনার পার্টনার কিন্তু আপনাকে কিন্তু যথেষ্ট ভালোবাসে। ঠিক আছে, এখানে বেশিরভাগ মানুষের কিন্তু ফ্যামিলি রয়েছে, বউ বাচ্চা রয়েছে। ঠিক আছে, এটা কিন্তু ম্যারিড আনম্যারিড সবাই কিন্তু দেখতে পারেন। ঠিক আছে, সো এখানে
পার্টনার চাইছে যে একটা সম্পর্ক থাকুক, একটা মানে আমার যিনি লাইফ পার্টনার রয়েছে বা হতে পারে, এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি গণ্য করব যে এখানে বেশিরভাগ মানুষ ম্যারিড পার্সনরাই দেখবে, ঠিক আছে। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের এনার্জিকে কিন্তু আমি কিন্তু কানেক্ট করি না, ঠিক আছে। সো এখানে যারা যারা দেখছেন, মোস্ট অফ দ্য পার্সন এখানে ম্যারিড হবে, একটা সংসার রয়েছে তাদের। তো সংসারে কি হচ্ছে, সংসারের কোনো দায়িত্ব নিচ্ছে না, ঠিক আছে। সংসারের অন্য মানুষদের প্রতি সে যথেষ্ট রেসপন্সিবল, বাট আপনার প্রতি তাদের যথেষ্ট উদাসীনতা রয়েছে, ঠিক আছে। আপনাকে সে ভীষণ পরিমাণে না টেকেন ফর গ্রান্টেড নেয়, মানে সবার দায়িত্ব নিতে গিয়ে আপনার কথা আলটিমেটলি ভুলে যাচ্ছে, ঠিক আছে। বাচ্চার দায়িত্ব নিচ্ছে, মা বাবার দায়িত্ব নিচ্ছে, সবার দায়িত্ব নিচ্ছে, নিজের সমস্ত সকাল্লাদ পূরণ করছে, বাট আপনার দায়িত্ব নেওয়ার বেলা, আপনার সকাল্লাদ পূরণ করার বেলা, আপনার ইচ্ছা পূরণ করার বেলা কিন্তু তার কাছে টাকা থাকছে না, তার কাছে সময় থাকছে না। সে এই মুহূর্তে কিন্তু এই যে সম্পর্কটা, ঠিক আছে, এই সম্পর্কটার বিষয়ে কিন্তু সে যথেষ্ট কনফিউজড, এবং সম্পর্কটা এই মুহূর্তে তাকে ভীষণ পরিমাণে ইলিউশনের মধ্যে ফেলে দিচ্ছে, ঠিক আছে, ভ্রমের মধ্যে ফেলে দিচ্ছে। অনেক কিছু রয়েছে যার কারণে সে, আপনার পার্সন ভীষণ পরিমাণে চিন্তিত হয়ে যাচ্ছে, ওভার থিঙ্কিং করছে, কোনো কারণ নেই, কারণ ছাড়াই ওভার থিঙ্কিং, ঠিক আছে, বিশেষ কিন্তু কোনো কারণ নেই, সেলফ ওভার থিঙ্কিং নিজেই কিন্তু বয়ে বেড়াচ্ছেন, ঠিক আছে। আর কি দেখাচ্ছে, আর কি এনার্জি রয়েছে দেখব, আর কি কারণ দেখব, আর কি কারণ রয়েছে দেখব। এখানে কিছু সমস্যা রয়েছে, ঠিক আছে, কিছু টুকটাক ভালো মন্দ, ছোটোখাটো, ছোট বড় কিছু সমস্যা রয়েছে, যেই জিনিসগুলো আপনাদের মধ্যে যে এত যে ব্যবধান, ঠিক আছে, আপনাদের মধ্যে যে দূরত্ব যেটা তৈরি হচ্ছে, সেই দূরত্বের জন্য কিন্তু দায়ী, ঠিক আছে। মানে এটা আপনার এবং আপনার পার্টনারের দুই তরফ থেকে এরকম হতে পারে যে আপনারা কি এই সমস্যাগুলো কি এক্স্যাক্টলি সেটা কিন্তু আপনারা উভয়ই কিন্তু জানতে পারেন, ঠিক আছে, যে আপনাদের কোনো রকমের কোনো আন্দাজা রয়েছে যে আপনাদের কি এক্স্যাক্টলি কি সমস্যা চলছে বা কেন আপনার পার্টনার এরকম করছে, মোটামুটি আপনাদের ধ্যান ধারণা রয়েছে, ঠিক আছে। বা আপনার পার্টনার যে এরকম যে বিহেভিয়ার যে করছে, উনিও কিন্তু কোথাও না কোথাও বুঝতে পারছেন যে আপনার সাথে তিনি অন্যায় করছেন, বাট কেন করছেন, কী জন্য করছেন সেটারও মোটামুটি তার ধারণা রয়েছে, কিন্তু সে এই সিচুয়েশন থেকে কোনোভাবেই বেরোতে পারছেন না, ঠিক আছে। তিনি কিন্তু এই সিচুয়েশন থেকে কোনোভাবে বেরোতে পারছেন না। দূরত্বের আর কি কারণ দেখা যাচ্ছে আপনার এবং আপনার পার্টনারের মধ্যে, দূরত্বের আর কি কারণ দেখা যাচ্ছে আপনার এবং আপনার পার্টনারের দূরত্বের মধ্যে, আর কি দূরত্বের জন্য আর কি কারণ দেখা যাচ্ছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আর কি বলছে, দূরত্বের কারণ আর কি বলছে। থার্ড পার্টি, ঠিক আছে, থার্ড পার্টি, ডেফিনেটলি এখানে কোনো থার্ড পার্টি সিচুয়েশন রয়েছে, ঠিক আছে। কেউ আপনার বা আপনার পার্টনারের মধ্যে না তন্ত্র মন্ত্র কোনো না কোনো কিছু করেছে, যার কারণে আপনার পার্টনার দিনে দিনে আপনার থেকে ডিট্যাচ হয়ে যাচ্ছেন, দিনে আপনার থেকে দূরে চলে যাচ্ছেন, আপনার প্রতি তার মনে ঘৃণায় ভরে যাচ্ছে, ঠিক আছে। এখানে অনেকের ক্ষেত্রে কিন্তু এটাও হবে, আস্তে আস্তে পার্টনার কিন্তু মন কিন্তু বিষিয়ে যাবে, ঠিক আছে, আপনার প্রতি আপনাদের পার্টনারের মন কিন্তু বিষিয়ে যাচ্ছে, ঠিক আছে। কোনো না কোনো থার্ড পার্টি ইন্টারফিয়ারেন্স তো রয়েছেই, এবং কোনো না কোনো তন্ত্রমন্ত্রের কাজ করা হয়েছে এখানে, ঠিক আছে। আর কি কারণ রয়েছে আপনাদের মধ্যেকার দূরত্বের, আর কি কারণ রয়েছে দেখব। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে, আর কি কারণ রয়েছে। আপনার পার্টনার, এটা আপনারা ভালো বলতে পারবেন যে আপনাদের পার্টনারের সাথে আপনি যবে থেকে সম্পর্কের মধ্যে রয়েছেন, বিশেষ করে যারা ম্যারিড রয়েছেন, আপনাদের জন্য না কোনো মানে হয় না যে আপনাদের জন্য স্ট্যান্ড নেওয়া, বা আপনাদের জন্য আপনার বাড়ির লোক বা কেউ না কেউ আপনাদেরকে অপমান করছে, সে স্ট্যান্ড নেবে, সেই জিনিসটা, সেই নেগলিজেন্সটা বা সম্পর্কের মধ্যে রয়েছেন আপনার পার্টনার আপনার হয়ে কোনো কথা বলছে না, এই জিনিসটার জন্য কিন্তু আপনাদের দুজনের তরফ থেকে কিন্তু বেশ একটা ভালো মতন দূরত্ব তৈরি হয়েছে, যে তুমি আমার পার্টনার, তুমি তো আমাকে কোনো জায়গায় তো তুমি আমার স্ট্যান্ডই নাও না, ঠিক আছে। এরকম একটা সিচুয়েশন কিন্তু দেখতে পাচ্ছি। আসল রিজন কি আছে দেখবো, তারপরে বাদবাকি গাইডেন্স দিচ্ছি। আসল রিজন কি আছে দেখবো, তারপরে বাদবাকি গাইডেন্স দেব। এই যে ম্যাজিশিয়ান, আপনার পার্টনার কোথাও না কোথাও আপনাকে কন্ট্রোল করতে চায়, ঠিক আছে। আপনার পার্টনার বা আপনিও হতে পারেন, আপনি বা আপনার পার্টনার, কেউ না কেউ এখানে
নিজের পার্টনারকে কন্ট্রোল করতে চায়। আপনিও আপনার পার্টনারকে হতে পারে, আপনার পার্টনারও আপনাকে হতে পারে, ঠিক আছে? সো এই কন্ট্রোলেন্সটা কোথাও না কোথাও কিন্তু দূরত্বের একটা কারণ তৈরি হতে পারে, ঠিক আছে? এখানে কিন্তু ওই যেটা বললাম যে পিঠ থেকে ছুরি মারা হতে পারে, বা আপনারা মানে কেউ না কেউ তন্ত্র মন্ত্রের কাজকর্ম করেছে, ঠিক আছে? সো এখানে যেটা দেখা যাচ্ছে যে অতিরিক্ত যেহেতু গ্রিপে আনতে চাইছেন, আপনিও হতে পারে, আপনার পার্টনারও হতে পারে, তো সেখানে বোঝা মনে করছে, ঠিক আছে, যে সিচুয়েশনটা মানে আমি এত ফোর্সফুলি আমি থাকতে পারবো না কারোর সাথে, ঠিক আছে? এরকম একটা সিচুয়েশন হচ্ছে, এবং যে জন্য আস্তে আস্তে দূরত্ব তৈরি হচ্ছে, এবং সেখানে কিন্তু মাঝখান থেকে মিডিল পয়েন্টে থার্ড পার্টিরা কিন্তু কাজকর্ম সেরে যাচ্ছে, ঠিক আছে? সো এটা এখনকার বর্তমান সিচুয়েশন। এবারে বলবো যে আপনাদের এই যে সিচুয়েশন, এর ট্রান্সফরমেশন কি আসতে চলেছে, এর আগামী দিনে সিচুয়েশন কি আসতে চলেছে, আপনাদের যে এই যে বর্তমানে যে কারণগুলো দেখতে পেলেন, এই কারণ থেকে আপনাদের লাভ লাইফে বা ম্যারেড লাইফে বা ভালোবাসার জীবনে কি পরিবর্তন আসতে চলেছে। কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, সেপারেটেড, ডিভোর্স, ইন আউট সিচুয়েশান, যে কেউ দেখতে পারেন, ম্যারেড আনম্যারেড সবাই দেখতে পারেন। আগামী সময় কি চেঞ্জেস আসতে চলেছে, কি ট্রান্সফরমেশন আসতে চলেছে দেখব। আমার ভিউয়ার্স বন্ধুদের জীবনে আর কি ট্রান্সফরমেশন আসতে চলেছে দেখব। এই পরিস্থিতি থেকে, এই যে পার্টনারের সাথে যে আমার ভিউয়ার্স বন্ধুদের যে দূরত্ব, এই কারণ থেকে আমার ভিউয়ার্স বন্ধুদের জীবনে তাদের লাভ লাইফে কি ট্রান্সফরমেশন আসতে চলেছে, পার্টনারের পদক্ষেপগুলো কি হতে পারে আগামী সময়, কি ট্রান্সফরমেশন আসতে চলেছে, কোনো ট্রান্সফরমেশন কি আসবে, ব্রেক থ্রো ট্রান্সফরমেশন, বিশাল বড় ট্রান্সফরমেশন আসবে, বিশাল বড়, তুমি কল্পনাও করতে পারবে না, ঠিক আছে? বিশাল বড় ট্রান্সফরমেশন আসবে। কি ধরনের ট্রান্সফরমেশন আসবে, কি ধরনের ট্রান্সফরমেশন আসবে দেখব, কি ধরনের ট্রান্সফরমেশন আসবে লাভ লাইফে, কি ধরনের ট্রান্সফরমেশন আসবে। প্রজেকশন, তোমরা একে অপরকে সময় দেবে, একে অপরকে তোমাদের যে অনুভূতিগুলো সেগুলো শেয়ার করার সুযোগ সুবিধা পাবে, ঠিক আছে? আর কি আর কি আর কি ট্রান্সফরমেশন আসতে চলেছে, আর কি ট্রান্সফরমেশন আসতে চলেছে, আর কি ট্রান্সফরমেশন আসতে চলেছে দেখব। পোস্টপনমেন্ট, ঠিক আছে, একটু দেরিতে হবে বাট হবে, একটু দেরিতে হবে বাট হবে। তোমরা অনেক দিন ধরে যেই জিনিসটার জন্য অপেক্ষা করছিলে, তোমাদের সম্পর্কের বিষয়, ঠিক আছে, অনেক দিন ধরে স্বপ্ন দেখেছো, অনেক দিন ধরে যেই জিনিসটা চেয়ে এসেছো, এবারে কিন্তু সেই জিনিসটা পাওয়ার সময় কিন্তু আসছে আস্তে আস্তে, ঠিক আছে? আর কি দেখাচ্ছে, আর কি দেখাচ্ছে, আর কি দেখাচ্ছে, আর কি ট্রান্সফরমেশন আসতে চলেছে দেখবো। দ্য ড্রিম ফুলফিল হবে, যেটা বললাম এক্ষুনি, ঠিক আছে? দেখো দেখো কার্ড কতটা ঠিকঠাক বলে, দেখো, ঠিক আছে? দ্য ড্রিম ফুলফিল হতে চলেছে, যেই স্বপ্ন এতদিন ধরে দেখে চলেছো, ঠিক আছে, যে পার্টনারের সাথে সংসার করবে, পার্টনার টাইম দেবে, পার্টনার সম্মান দেবে, পার্টনার তোমাকে অ্যাকসেপ্ট করবে, প্রপোজাল দেবে, যাই হোক না কেন, যাই হোক না কেন, স্বপ্ন কিন্তু পূরণ হতে চলেছে। আর কি ট্রান্সফরমেশন আসতে চলেছে। ফ্রেন্ডলিনেস, বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক আস্তে আস্তে কিন্তু বাড়বে তোমাদের মধ্যে, ঠিক আছে? বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিন্তু বাড়বে। আর কি দেখাচ্ছে, পার্টনারের নেক্সট অ্যাকশন কি হবে, পার্টনারের নেক্সট অ্যাকশন কি হবে, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে, পার্টনারের নেক্সট অ্যাকশন কি হবে, তোমাদের এই যে সম্পর্কটার প্রতি পার্টনারের নেক্সট অ্যাকশন কি হবে, পার্টনার কি পদক্ষেপ নিতে পারে, পার্টনার কি পদক্ষেপ নেবে, পার্টনারের নেক্সট অ্যাকশন কি হবে দেখব। পার্টনার কি পদক্ষেপ নেবে। কম্প্যারিজন, পার্টনার কম্পেয়ার করে দেখবে যে সে কি ভুল করেছে, বা তার যে মানে হয় না যে ভুল ত্রুটিগুলো, সেগুলোকে কম্পেয়ার করে দেখবে আস্তে আস্তে, যে আমি কি করেছি কি না করেছি। আগামী সময়ে বেশ খুব তাড়াতাড়ি তার মধ্যে এই সচেতনতা আসবে যে সে কি ভুল ত্রুটি করেছে, বা তার দিক থেকে কি কমিয়া ছিল, কি খামিয়া ছিল, সেগুলো কিন্তু সে এবারে যাচাই করবে। আর কি পদক্ষেপ নিতে পারে পার্টনারের দিক থেকে, আর কি পদক্ষেপ হতে পারে। দ্য সোর্স, সে কিন্তু এবারে তোমার সাথে কানেক্ট করার জন্য সুযোগ খুঁজতে পারে, তোমাকে ভালো রাখার জন্য এবং তোমাদের সম্পর্কটাকে নতুন করে শুরু করার জন্য কিন্তু সে কিন্তু আস্তে আস্তে এবারে স্টেপ নেবে, ঠিক আছে? সোর্স খুঁজবে, বিভিন্ন মাধ্যমগুলোকে খুঁজবে যে কিভাবে সম্পর্কটাকে ঠিকঠাক করা যায়, ঠিক আছে? আর কি আর কি আর কি আর কি পদক্ষেপ হতে পারে, পরবর্তী পদক্ষেপ আর কি হতে পারে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স বলো। অ্যালোননেস,
ঠিক আছে, একা একা সে কিন্তু ভীষণ পরিমাণে একা হয়ে রয়েছে। সে একাকিত্ব থেকে বেরোবে, এবারে আস্তে আস্তে সে একাই কিন্তু সিদ্ধান্ত নেবে, নেওয়ার চেষ্টা করছে, এবং একাকিত্ব থেকে বেরিয়ে যে একা একাই সে যে এতদিন যে ছিল, ঠিক আছে, বা তোমাকে যে একা করে দিয়েছিল, এবারে সেই সিচুয়েশন থেকে বেরোবে। তোমার রিলেশনশিপে আপকামিং ডেতে কি পরিবর্তন আসতে চলেছে, তোমার সম্পর্কে আপকামিং ডেতে কি ট্রান্সফরমেশন আসতে চলেছে, কোন বড় ট্রান্সফরমেশন আসবে তোমার এবং তোমার পার্টনারের সম্পর্কে আগামী দিনে, কোন বড় ট্রান্সফরমেশন আসবে, কোন দিকে যেতে চলেছে, ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স কি বলছে, কোন বড় ট্রান্সফরমেশন আসছে, কোন বড় ট্রান্সফরমেশন আসছে তোমার এবং তোমার পার্টনারের লাভ লাইফে আগামী সময়ে, আগামী দিনে কোন বড় ট্রান্সফরমেশন আসছে দেখব। হারমোনি, সুখ শান্তি, ওয়াও 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 ওয়াও, দারুণ এনার্জি, দারুণ এনার্জি, দারুণ এনার্জি। কার্ড শুধুমাত্র যে ভালো কথাই বলে তার কোনো মানে নেই, ঠিক আছে, ভালো মন্দ মিলিয়ে কিন্তু কার্ড বলে, তোমাদের যেটা এনার্জি সেটাই কার্ড বলবে, ঠিক আছে। সো এবারে দেখবো যে ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স তোমাদেরকে কি বলছে তোমাদের সম্পর্কের বিষয়। ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স তোমাদেরকে তোমাদের সম্পর্কের বিষয়ে কি গাইডেন্স দিচ্ছে দেখব। ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স তোমাদের সম্পর্কের বিষয়ে কি গাইডেন্স দিচ্ছে দেখব। ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স তোমাদের সম্পর্কের বিষয়ে কি গাইডেন্স দিচ্ছে দেখব। ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স তোমাদের সম্পর্কের বিষয়ে কি গাইডেন্স দিচ্ছে দেখব, দেখব কি গাইডেন্স দিচ্ছে দেখব। ট্রাস্ট, ভরসা রাখো, বিশ্বাস রাখো, নিজের ওপরে ভরসা রাখো, নিজেদের পার্টনারের ওপরে ভরসা রাখো, সুপ্রিম ক্রিয়েটার, ঠিক আছে, যে তোমাকে সৃষ্টি করেছে তার ওপরে ভরসা রাখো, যে সমস্যা সৃষ্টি করেছে সেই কিন্তু সেই সমস্যার ধ্বংস কিন্তু করবে, ঠিক আছে। কেউ যদি মনে করে যে তোমার সম্পর্কটাকে ভেঙে দেবে, একমাত্র ভগবান ছাড়া কেউ তোমার সম্পর্ক ভাঙতে পারবে না, এটা সবসময় মাথায় রাখবে, ঠিক আছে। যতই তন্ত্রমন্ত্রের সাহায্য নিক, যাই করে নিক না কেন, স্বয়ং ঈশ্বর ছাড়া, সে সৃষ্টি করে সেই ধ্বংস করে, ঠিক আছে। জন্ম মৃত্যু বিয়ে এই তিনটে জিনিস ভগবানের হাতে লেখা, এই তিনটে জিনিস চাইলেও কেউ পাল্টাতে পারে না, ঠিক আছে। আর কি বলছে, আর কি গাইডেন্স দিচ্ছে, লেট গো। এখন যাই সিচুয়েশন আসুক না কেন, এখন সমস্ত কিছুকে তুমি দূরে সরিয়ে দাও, ঠিক আছে। এখন এই মুহূর্তে সমস্ত কিছুকে মাথা থেকে বের করে দাও, ঠিক আছে। তুমি যাই সমস্যা রয়েছে না কেন, তুমি হয়তো সেই সমস্যাগুলোকে মাথার মধ্যে নিয়ে সবসময় চিন্তা ভাবনা করছো, তুমি এখন কি করো, তুমি ভগবানের ওপরে ভরসা রাখো এবং ভগবানের ওপরে সবটা ছেড়ে দাও, ছেড়ে তুমি এগিয়ে যাও, ঠিক আছে। ভগবান যা করার করবে, স্বয়ং ঈশ্বর যা করার করবে। আর কি বলছে, ইফ ইট ইজ আপ টু ইউ, ঠিক আছে, তুমি ভরসা রাখো। তুমি যদি দেখো, এখানে অনেকে রয়েছে ম্যানিফেস্টেশন করছো, ঠিক আছে। এখানে আমি অনেককে বলবো যে এখানে ম্যানিফেস্টেশন অনেকেই করছো, কিন্তু ম্যানিফেস্টেশনের ওপরে না তোমাদের কোনো ভরসা নেই। তুমি মানছো যে তুমি মুখে বলছো, তুমি মন্ত্র জপ করছো, তুমি হয়তো টুগেদার ডিভাইন বা ডিভাইন কমিউনিকেশন এরকম অনেক ধরনের সুইচ ওয়ার্ড হয়তো চ্যান্ট করছো, ঠিক আছে। বাট তোমাদের মনের মধ্যে এই ডাউটটা রয়ে গেছে যে পার্টনার কি আদৌতে আসবে, ঠিক আছে। এই ডাউটটা যখনই তোমাদের মনের মধ্যে চলে আসবে না, তখনই কিন্তু তোমাদের এই যে অ্যাফার্মেশনটা যে করলে বা 108 বার 45 বার যে জবগুলো যেগুলো করলে, সব ক্যান্সেল হয়ে যাবে, সব ক্যান্সেল হয়ে যাবে, কোনো ম্যানিফেস্টেশন কোনো কাজ করবে না, ঠিক আছে। সো এখানে বটম অফ দ্য ডেকে কি দেখাচ্ছে, রিকভারি। যেই সমস্যাই রয়েছে না কেন, যেই টার্ময়েলই চলছে না কেন, যেই ঝড়ঝাপটাই চলছে না কেন, এই সিচুয়েশনের কিন্তু রিকভারি কিন্তু হবে, ঠিক আছে। একটু সময় দিতে হবে, ঈশ্বরের ওপরে তোমাকে ভরসা রাখতে হবে, নিজের ওপরে তোমাকে ভরসা রাখতে হবে, নিজের পার্টনারের ওপরে তোমাকে ভরসা রাখতে হবে। ডেফিনেটলি তোমাদের মধ্যিখানে রিকভারি কিন্তু আসবে, ঠিক আছে, সুস্থতা কিন্তু আসবে। তোমাদের এই যে সমস্যা, ঠিক আছে, রুট কজ তোমরা জেনে গেছো এতদিনে, আশা করছি, ঠিক আছে। তো সেখান থেকে কিন্তু তোমাদের সম্পর্কটা কিন্তু ঠিকঠাক হবে, সময় দিতে লাগবে, তাকে প্রপার সময় দিতে লাগবে, এবং এটা তোমার নিজের ওপরেও ডিপেন্ড করছে, ঠিক আছে। তুমি যদি চাও এখন এখান থেকে বেরিয়ে যেতে, তুমি চাইতেই পারো, কিন্তু আলটিমেটলি ঈশ্বর তোমাকে বলছে তোমাকে একটুখানি সময় দিতে হবে, ঠিক আছে। নিজেকেও একটু বোঝাও, কারণ তোমাদের এখানে অনেককেই আমি দেখতে পাচ্ছি, মানে আমার কার্ড যেটা বললো যে আস্তে আস্তে না তোমাদের মনের মধ্যে একটা ডাউট ঢুকে গেছে। এবার যখনই তুমি তোমার ম্যানিফেস্টেশনের মধ্যে ডাউট রাখবে যে আদৌতে হবে কিনা কাজটা, তখনই তোমার ম্যানিফেস্টেশনের পাওয়ারটা কিন্তু একদম কমে গেল, ঠিক আছে। তো সেখানে আমি বলবো যে
একটুখানি ভরসা রাখো, নিজের ওপরে ভরসা রাখো, পার্টনারের ওপরে ভরসা রাখো, ইউনিভার্সের ওপরে ভরসা রাখো এবং নিজের কাজটাকে করে যাও, ঠিক আছে? যেই সিচুয়েশন রয়েছে ভগবানের কাছে বলো, সামনের দিকে এগিয়ে যাও, ঠিক আছে? তো চলো আজকের গাইডেন্স ভিডিও আমি এখানেই শেষ করলাম। এনার্জিটাকে 111 থ্যাংক ইউ ইউনিভার্স দিয়ে ক্লেম করো এবং একটা ইউনিভার্সাল গ্র্যাটিটিউড দিয়ে একটা কমেন্ট করে দিয়ে এনার্জিটার সাথে একটা লাইক দিয়ে ভিডিওর এনার্জিটার সাথে কানেক্ট করে নাও এবং অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে পরবর্তী কোনো গাইডেন্স ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে নতুন কোনো গাইডেন্স ভিডিওতে। সবাইকে ভালো রাখো এবং নিজেও ভালো থাকো। নমস্কার।